প্রলোভন, কখন যে কি করে ফেলবি তোরা নিজেরাই জানিস না, নাকি কখন যে তুমি কি করে ফেলবে, যে তুমি সম্মান তো নষ্ট হবেই। এবং নিজের একটি কথা জানো, মানুষ সৎসঙ্গ করলে কি হবে বুঝতে পারে, সৎসঙ্গ করলে বুঝতে পারে কি জানিস, যে যতটুকু প্রয়োজন ততটুকুই জড়াবো, এর বাইরে তারা বেশি কিছু জড়াতে যাব না। আর যেটুকু জড়িয়ে ফেলেছি আর নতুন করে জড়াবার মধ্যে যাব না, বরঞ্চ এর থেকে বেরোবার লাইন কি করে ভেতর থেকে এর থেকে বেরোনো যায়। মানসিকভাবে যারা সৎসঙ্গ করে তারা এই বন্ধন, এই ভববন্ধন থেকে বেরোবার জন্য তারা ছটফট করে। বন্ধন তো, তুই কোথাও গিয়ে শুয়ে বসে দাঁড়িয়ে শান্তি নাই, তুমি এই সমস্ত জিনিসে জড়িয়ে আছো, কেমন? তাই নতুন করে জড়ায় যারা সৎসঙ্গ করে তারা খুব সাধু সাবধান। কেমন? সাধু সাবধান। সাধু সাবধান মানে, সাধু মানে কে না, যারা সৎসঙ্গ করে। যারা সৎসঙ্গ করে তারা সাধু, মানে যারা সতের সঙ্গে জুড়ে থাকতে চায়। সৎ মানে তো সাধু, সত্য ঈশ্বর। তো সেই কারণে সাবধান, তোমাকে সবসময় সাবধান থাকতে হবে। এই কারণে সাবধানে থাকতে হবে, তুমি যে কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে পারো। তুমি যেসব জিনিসে জড়িয়ে আছো আবার নতুন করে জড়াতে চাইছো না কিছুতে, তুমি তোমার অগোচরে তুমি জড়িয়ে পড়তে পারো। তাই তুমি সাবধান, খুব সচেতন, সজাগ থাকবে, তাহলে তুমি জড়িয়ে পড়ো না পড়ো। তো তাই এই ব্যাপারটা তোমাকে ভীষণ সজাগ থাকতে হবে। তুমি অকারণ এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলে তুমি কিছুক্ষণ পরে তুমি চরম দোষারোপ করবে, নাকি? তাই তোমাকে মাথায় রাখতে হবে, যত দিন এগিয়ে চলেছে মানে তুমি সজাগ হচ্ছ, চোখ কান খুলছো, চোখ কান বন্ধ করছো না। যত সমাজ এগিয়ে চলেছে, সমাজ এগিয়ে চলেছে মানে কোন দিকে এগিয়ে চলেছে? সমাজ এগিয়ে চলেছে এই ব্যবহারিক জগতের কে আরো ভালো, আরো উন্নত করবার জন্য, এই ব্যবহারিক জগৎকে আরো উন্নত করবার জন্য। চরম ভোগকে আরো উন্নত কিভাবে, আরো বিভিন্নভাবে ভোগ করা যায়, আরো বিভিন্নভাবে দুনিয়াদারিটাকে উপভোগ করতে পারি, সমস্ত জিনিসটাকে, সব এর পেছনে আছে ভোগ করতে পারি। তো তাই এই দিকটার প্রতি আমরা পিছনে এগিয়ে চলেছি। তা আমরা পেছিয়ে গেছি কোন দিকটায় না, আমরা পেছিয়ে গেছি হৃদয়ের দিকটায়। আমরা কোন দিকে এগিয়েছি? বুদ্ধির দিকে। আমরা বুদ্ধিকে অনেক অনেক এগিয়ে নিয়ে গেছি এই ব্যবহারিক জগতে সব ভোগ করবো বলে। দিনের পর দিন ভোগের, দেখেছো আজকে একদম ফেসবুক থেকে আরম্ভ করে একদম ভিডিওতে তুমি তোমার ছেলে মেয়ে থেকে বউ, স্বামী স্ত্রী, নতুন বিয়ে হয়েছে, সবার সঙ্গে মুখোমুখি দেখা সাক্ষাৎ করতে পারছো প্রতিনিয়ত। তো তার মানে কি, কত কত দূরকে যে কোনোভাবে তুমি এগিয়ে নিয়ে এসছো, পেছনে লুকিয়ে আছে কিন্তু সুখ। তো সেই কারণে আমরা আমাদের এই সুখের দিকে বুদ্ধিকে ভীষণ প্রখর করেছি। কত রকম ভাবে সুখ পাওয়া যায় এই ব্যাপারে আমরা আমাদের বুদ্ধিকে প্রখর করেছি, প্রখর। কিন্তু আর একটা দিকে পেছিয়ে গেছি, সেটা কোন দিক? হৃদয়ের দিক। হৃদয়ের দিকে আমরা পেছিয়ে গেছি, তাই আমরা একটুতেই ব্যবহার ভালো করছি না, দুঃখ পেয়ে যাচ্ছি, দিয়ে ফেলছি। এমনভাবে আমরা নিজেদেরকে মানে আশা করছি, সব এমনভাবে সব আশা করে ফেলছি, বিয়ের আগে, বিয়ের পরে, মরার আগে, মরার পরে। শুধু বিয়ের আগে না, মরার আগে, মরার পরে। মরার পরের তো জানি না, মরার পরেরটা বেঁচে থাকা অবস্থায় ভাবছি যে কি হবে। এই সমস্ত কিছুটা দাঁড়িয়ে আছে। তো সেই কারণে আমাদের মাথায় রাখতে হবে আমরা হৃদয়ের দিকে আমরা এগোতে পারিনি, যেটাকে আমি আধ্যাত্মিকতা বলছি। যে আধ্যাত্মিকতার দিকে এগোতে পারি। এই আধ্যাত্মিক পথ কোনটা?
না যে পথে চলে নিজেকে তুমি সংযমী করতে পারবে। নিজেকে সংযমী করতে পারবে মানে তুমি যাতে করে নিজেকে সাবধান, সাধু সাবধান, তুমি যাতে প্রতিনিয়ত তুমি নিজেকে ধরে রাখতে পারো, নিজেকে ছেড়ে না দেওয়া, যাতে করে আমি নিজেকে ধরে রাখতে পারি না আমি যেটা অমানুষের কাজ সে কাজ করব না। জন্তু জানোয়ারের গুণ একরকম, মানুষের গুণ একরকম। তুমি যদি সঙ্গ ভালো করো মানুষের গুণটা কেমন বুঝতে পারবে, আর যদি সঙ্গ ভালো না করো তুমি মানুষের ভালো গুণটা কি, মানুষের গুণ কি বুঝতে পারবে? তুমি জন্তু জানোয়ারের গুণটাই তোমার কাছে শ্রেষ্ঠ গুণ হয়ে দাঁড়ায়। কেমন? ঠাকুর রামকৃষ্ণদেব কথাগুলিতে প্রচুর কথা বলেছেন যাত্রায় যদি না, যাত্রাতে যারা হরিণ সাজে তাদের মধ্যে মানুষ ঢুকে থাকে। মানুষ হরিণ সেজে যাত্রায় অভিনয় করে, কিন্তু মানুষের সমাজে মানুষের বেশ ধরে কত জন্তু জানোয়ার ঢুকে আছে। তাই সমস্যাটা এখানে। তাই আমাদের জন্তু জানোয়ারটা ঢুকে আছে কোথায়? আমাকে তোমাকে বাদ দিয়ে তা না, আগে নিজেকে স্বীকার করতে হবে যে না, আমার মধ্যে বাবু সেই পশুত্ব ভাব আছে। এই পশুত্ব গুণকে আমার সঙ্গে আমাকেই লড়াই করে লড়ে জিততে হবে। তাই আমার মধ্যে যে পশুত্ব ভাব আছে, পশুত্ব গুণ আমার মধ্যে ঢুকেছে, এই পশুত্ব গুণটাকে লড়তে হবে, এর এগেনস্টে লড়তে হবে, নিজেকে লড়তে হবে। তো তার জন্যে সঙ্গ, গুরু সঙ্গ, সাধু সঙ্গ, সৎসঙ্গ, এর থেকে কি হয় না নিজের মানসিক লড়াই করার শক্তি পাওয়া যায়। তো তাই তোমরা আজকে এসেছো, এর জন্য আমি দারুণ খুশি। তোমরা ভালো থাকো, সব সময় সজাগ থাকো, সব সময় নিজেকে তৈরি রাখো, সব সময় ভাবো যে আমি যা জীবনে যদি ভুল করে থাকি, যা করেছি, আর না, যদি সত্যি ভুল করে থাকি, যদি না করে থাকো ভালো করে, অন্তত ভুল করেছি তাকে স্বীকার করো। যদি বুঝতে না পারো যে না ভুল করেছি, ভেতর থেকে হচ্ছে না, ভেতর থেকে বোঝবার জন্যে সাধনা করো, প্রার্থনা করো, আমি ভুল করেছি, এসব আমি এইটা ভুল করেছি যেন ভেতর থেকে আমার মধ্যে হয়, তাহলে তুমি দেখবে অনেকটাই ঠিক করেছি দিকে এগোবে। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো। এরপরেই বোধ হয় 25শে বৈশাখ নাকি? হ্যাঁ, আর 25শে বৈশাখ সকালবেলায় তোমরা সবাই আসবে। আর দ্বিতীয়ত, সবাই সেদিনকে যদি অর্ঘ্য দিতে আসো, খালি থাকলে দিয়ে দেবে, আর যদি দেখতে পাও খালি পাচ্ছ না, তাহলে অন্য দিন দেবে নাকি? তবে 25শে বৈশাখের দিন এসো, আমি তো আছি। আর আমার 25শে বৈশাখ আর আজকের তারিখ দুটো আলাদা। আমার আজকেও যেমন, পরশু দিনেও তেমন। তো খুশি এইটাই যে অনেক মানুষ সেদিকে তোমরা আসো। হ্যাঁ, তবে হ্যাঁ, জন্মদিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, বুঝলে, মানুষের জীবন। শাশ্বত হাজার হাজার বছর ধরে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, কিন্তু অনেক জায়গাতে মেয়েদের বিশেষ গুরুত্ব দেয়। বিশ্বাস কর, আমি আমার ছোটবেলায়, আমার যখন 5 বছর বয়স, 6 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, আমার মা বেঁচে আছে। মাকে গিয়ে জিজ্ঞেস করে, প্রতি বছর আমার জন্মদিন হতো। আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সন্ধেবেলা সবাই খেত। আর দেখতে পাচ্ছি বুড়ো বয়সে হচ্ছে, যা খেয়ে হচ্ছে, বুঝলি। হ্যাঁ, মা বেঁচে, মাকে জিজ্ঞেস করে যা, একবারে নতুন জামা কাপড় পরে সব মা সাজিয়ে গুছিয়ে দিত। বিকেলবেলা, সন্ধেবেলায় সব বাড়ি ভর্তি লোক, জন্মদিন, কত লোক সব গিফট করতো, কত রকমের কত কিছু দিত। ছোটবেলায় মনে আছে আমার। এটা একবার পরিষ্কার জলযন্ত্র বলছি মানে চোখের সামনে ভাসছে। বড় বয়স পর্যন্ত, 12-14 বছর বয়স পর্যন্ত জন্মদিন, 12 বছর বয়স পর্যন্ত নিশ্চিত, 14 বছর কিনা জানি না।
কেমন? কেননা ছোট ছেলে মানে বুঝলি, জীবনে প্রচুর অভাব দেখেছি, প্রচুর অর্থ দেখেছি, ফ্যামিলিতে প্রচুর বাড়ি ঘর দেখেছি ছোটবেলায়, অনেক, কলকাতা শহরে সব চলে যেতে দেখেছি, সব চলে গেছে দেখেছি, প্রচুর অর্থও দেখেছি। এই জগতে অর্থ চলে যাওয়া এই আমাদের কাছে কি জানিস কোনো মানে কোনো দাম নেই জানিস। দেখ, যে অর্থ, যা পরিচিতি, যা সম্মান আমাদের মতো লোকের কাছে আছে, সেটা যে কোনো মানুষ হলে না তার মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে, বুঝলি, আলফাল বকতে থাকবে, বুঝেছিস, আলফাল বকে বেড়াবে, ভাববি হাসপাতাল করবো না এটা করবো সেটা করবো মুখ করবো, মাথা খারাপ হয়ে যাবে, কি করবো রে। তো সেই কারণে না, আমাদের মাথা খারাপ হয় না কেন? টাকার কোনো মূল্য আছে রে মা? তোরা ভাবছিস আমার অনেক টাকা আছে বলে, বা আমার কাছে প্রচুর মানুষ টাকা দেয় বলে বোধহয় আমি বলছি, তা না রে। সত্যি ভীষণভাবে মানসিকভাবে নিজেরা ভেতর থেকে খুব খুশি হয়, স্যাটিসফাইড, নাকি? ভেতর থেকে খুব নিজেরা যদি খুশি না হোস না, এই খুশিটা কোনোদিন কোনো কিছু দিয়ে খুশি হয় না মানুষ। আমার মনে আছে একটা ছেলে ডিভোর্স করে দিল, দুজন ইঞ্জিনিয়ার, মেয়েটাও ইঞ্জিনিয়ার, ছেলে আমেরিকায় বাড়ি। ছেলেটা এখান থেকে গেল, মেয়েটা আগেই ছিল ওখানে আমেরিকায়, ছেলেটা এখান থেকে ভালো চাকরি করে বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল। কেন? উচ্ছ্বাস। কার? ছেলেটা। যার তার বাড়িতে গিয়ে, কারো বাড়িতে গিয়ে দেখলো মার্সিডিজ গাড়ি চলে, ও আপনি মার্সিডিজ চলেন, কেমন লাগে চড়তে গাড়িটা, শখ। মার্সিডিজ গাড়ি মানে একটা বিশাল আশা, শখ। বিশ্বাস কর, আমাকে প্রচুর মানুষ মার্সিডিজ দিতে চায়, BMW, ডডি, এসব এরকম দান করতে চায়। কোনো গাড়ির দাম 1 কোটি টাকা, কারোর দাম 60 লাখ 75 লাখ দিতে চায়। আমি কি বলি, না, আমি আমার গ্যারেজে গাড়িটা রাখতে পারবো না, রাখতে পারবো না, এবং চড়তেও পারবো না। তোর গাড়ি নিয়ে আমি চড়ব, কিন্তু আমি চড়তে পারবো না। কেন চড়তে পারবো না? অনেক কারণ আছে। লোকে খারাপ বলবে না, লোকের সঙ্গে কি এসে যাবে, নিজেই পারবো না। তো সেই কারণে আমি দেখেছি, কিন্তু ওই ছেলেটা, অনেক মানুষ, এগুলো মানুষের শখ, আশা, স্বপ্ন, যে আমি আমেরিকায় যাব, আমি একটা মার্সিডিজ চড়বো, আমি একটা এরকম করবো, একটা শখ, আশা, আমি মরে গেলেও যেন হয়। কি বাজে আশা, এই আশা করিস না। মানসিকভাবে কি করে তৃপ্তি পাবি না, সেটা কর, মৃত্যুর দিন পর্যন্ত তৃপ্তি পাবি, নাকি? এসব আশা একদম করো না, যদি জুটে যায় গেল। আমি কেন বলছি, দেখ, আমার কাছে মার্সিডিজ, BMW, কোনো গাড়ি, ব্যাংক, কাউকে দান করতে হবে না। আমি কালকে ব্যাংকে বললেই ব্যাংক আমার বলবে আপনি এসে নিয়ে যান। আমি ব্যাংককে জিজ্ঞেস করেছিলাম যে তুমি ভাই কত টাকা আমায় লোন দেবে গো গাড়ি কেনার জন্য? বলো 5 কোটি টাকা। আমার বললো 5 কোটি টাকা লোন দেবে, গাড়ি কিনবেন বলে। লোকে দান করতে চাইছে, নিতে পারছি না কেন? যে কোনো মানুষ নিয়ে নেবে, পারবো না। না, তুই আমাকে যদি অনেক টাকা দিয়ে বলিস, বাবা 20 লাখ টাকা দিচ্ছি, আপনি যান 10টা জায়গায় ঘুরে আসবেন, বিশ্বাস করবি না। আমি 10 দিন হয়তো যাব, আমার 10 দিন হয়তো তুই 20 লাখ টাকা দিবি, তো আমি হয়তো ওই 1 থেকে 1.5 লাখ টাকার 1 লাখ টাকার বেশি খরচা করতে পারবো না। কেন পারবো না বলতো? না, আমার কিসের 1 লাখ টাকা খরচা হবে? না, যেখানে থাকবো সেই জায়গাটা খুব ভালো হতে হবে, রাত বিরেতে তারা ফোন বা বেল টিপবে না, নাকি রে? যে জায়গাটা খুব নিরাপত্তা আছে সেই জায়গাটা হতে হবে। আর কিছু চাই না। গাড়ি না হলেও চলবে, আমি ঘুরে চলে যাবো, আর তো কিছু না, আমার কোনো শখ নেই, বুঝেছিস? তো সে আমাকে 20 লাখ টাকা লোকে দেয়, তো লোকে তো বলে, যে প্রচুর মানুষের, অনেকে, কারো মনে কর বাবা আমার 20 লাখ টাকা আজকে গেছিল, আপনার আশীর্বাদে খুলে গেছে, 20 কোটি টাকা, 20 কোটি টাকা আজকে গেছে, আপনি বললেন আমার খুলে গেল,
তাই আমি আপনার কাছে, আমি শুনলাম আপনি কাশ্মীর যাচ্ছেন, আমি শুনলাম আপনি নাকি কাশ্মীর যাচ্ছেন, আমি যাচ্ছি। ও তাহলে বাবা এই কাশ্মীরের সমস্ত ব্যাপারটা আমাকে আপনি দায়িত্ব দিন। আমি সব হয়ে গেছেন, না বাবা হয়ে গেলে চলবে না, বুঝলি? তাকে যদি দায়িত্ব দিই না, সে সব থেকে ভালো সেখানকার জিনিসটা করবে। দিচ্ছি না কেন? এই সব থেকে ভালো জিনিসটা করবে, সেই জন্য দিচ্ছি। আমার যেটা ভালো সেটা আমি জানি কোনটা আমার ভালো, তো সেই কারণে এই মাপটা আমার আছে। কিন্তু এই মাপটা সবার থাকে না কেন? যাদের থাকে না তারা কষ্ট পায়, বুঝলি? তারা লোভী, তারা হচ্ছে লোভী, তাই তো? লোভ করো না, লোভ করলে কিচ্ছু পাবে না। লোভ করতে নেই, নিজেকে নিজে তৈরি হও। শরীর অসুস্থ, ভীষণ মনে শক্তি নেই, প্রথমেই ভেবে ফেলছো আমার ক্যান্সার হয়ে গেছে, সালা যদি হয় তো লড়বো, যদি হয়ে যায় লড়ে বাঁচবো। লড়াই করার মানসিকতা রাখবে, যে কোনো রোগ হোক, যাই আসুক, লড়তে তো হবেই। তো যাই হোক, ভালো থাকো বাবা। দেখ প্রবচন অনেকক্ষণ শেষ করে দিয়েছি।